হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। এটা হচ্ছে শনিবার বিকেল থেকে করা একটা ভ্লগ। আর গুজু অনেক দিন থেকে বলছিল ও একটু কেএফসি ঘুরতে যেতে চায়। আর আমাদের শনিবার দিনকে সকালবেলা একটু ব্যাংকের কাজ ছিল, সেই জন্য আমরা একজন ড্রাইভার ভাই নিয়েছিলাম, কেননা অরবিন্দ এখনও ঠিকঠাক গাড়ি চালাতে পারছে না ফর লং জার্নি। তো তাকে নিয়েই আমরা চলে এসেছিলাম। এটা হচ্ছে সিঙ্গুর পেরিয়ে একটা ফুড কমপ্লেক্স টাইপের আছে, এখানে কেএফসি আছে আর বাকি আরও অনেক দোকান টোকান আছে। আর দেখো, গুজুকে একটা নতুন কানের দুল আবার কিনে দেওয়া হয়েছে, কেননা আগের দিন যে রিংটা দেখিয়েছিলাম সেটা ম্যাম ডায়েরি নোট পাঠিয়েছেন যে ওরকম ঝোলা দুল পরা যাবে না। আর এই দেখো এসে গেছে আমাদের খাবার দাবার। আমরা কিন্তু কেএফসি এলেই যেটা মেনলি খাই সেটা হচ্ছে চিকেন পপকর্ন। আর এটায় বেশ ঝাল দিয়ে দিয়েছিল ওপরেরগুলোতে পেরি পেরি মশলা, তো ওই জন্য ওপরেরগুলো আমি খেয়েছিলাম আর গুজুকে দিয়েছিলাম ভেতর থেকে ঝাল ছাড়াটা। আর তার সাথে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। আমার মা তো চিকেন খায় না, ওই জন্য মা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল, আর গুজুও ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসে। গুজু আর আমিও এখান থেকে খেয়েছি, তবে অরবিন্দ বেচারা একদমই কিছু খেতে পারিনি, যেহেতু ওর বাইরের খাবার একদমই অ্যালাউড নয়। আর পাপাই, মানে যে আমাদেরকে গাড়ি করে নিয়ে এসছে, ওকে বেশ কিছুদিন ধরেই আমরা নিচ্ছি একটি ড্রাইভার সেন্টার থেকে, কেননা গুজু স্কুলে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে, সেই সমস্ত কিছু পাপাই করছে। আমিও অফিস যাচ্ছি, তো পাপাইকে বলেছিলাম আমাদের সাথে আসতে, কিন্তু পাপাই রাজি হয়নি। ওই জন্য আমরা একটা পপকর্ন ওর মেয়ের জন্যও নিয়েছি। ওর একটা ক্লাস 3-তে পড়া ছোট্ট মেয়ে আছে, তার জন্যও নিয়েছিলাম। আর এই দেখো, আমি কিন্তু আমার নতুন লোহাটা পরেছি। তোমরা সবাই কমেন্ট করে জানিও লোহাটা কেমন হয়েছে। শুনছো? এই যে বলো, হ্যাঁ চলবে। Smile. You are on CCTV. I'm smiling. ক্যামেরা কোথায়? Hi, I'm smiling. And Guju is laughing. I'm laughing for you. You're laughing for me. For you. I love you, Mama. And I love these lights. ভালো লাগছে এইগুলো না, এই যে কাউন্টারে যেগুলো ভালো লাগছে না? কাট। তোমাকে দেখাই নি কি খাচ্ছিস গুজু? কোল্ড কফি ভালো। এদিকে কে কি খাচ্ছে? রামবল শেষ হয়ে গেছে, রামবল কোল্ড কফি। আমরা একটাকে দুজনে হাফ হাফ করে শেয়ার করছি। সীতারামকে খেয়ে নিচ্ছে। এদিকে ক্রিম রোল, ছোটবেলার ক্রিম রোল। এইগুলো আলাদা, এগুলো এখানে নয়, এগুলো আলাদা। আর এখানে ক্রিমে ভর্তি, ছোটবেলার ক্রিম রোলের মতো নয়। খক খক তারপরে 7 আপ। এবং 7 আপ কিন্তু যথেষ্ট চিল। মামা যায় না, আমার একটু রেস্ট্রিকশন আছে, তাই আমি খাচ্ছি গ্রিন টি। তুমি গ্রিন টি খাও, বাড়ি থেকে চিংড়ি মাছ খেয়ে। একটু এসিটা চালাবে গো হালকা করে, কিন্তু আমি কিছুই পাচ্ছি না। এই দেখো, আমরা এখন বাড়ি যাচ্ছি। तू तो अभी 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 लुट गया, तू तो अभी 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 लुट गया। আমরা কোথায় গেছিলাম? গাড়ি চালাতে গেছিল গুজু। মজা হয়েছে? কেমন হলো ইভিনিং পার্টি? খেলনা গাড়ি নয়, আসল গাড়ি। আসল গাড়ি বাবা, ছোট সিটি সেন্টারে গাড়িগুলো বড়। যাক গে, ঠিক আছে, এখন সবাইকে বাই করো।
আজকের দিনটা কিন্তু আমাদের খুব ভালোই কাটলো। এই জায়গাটা বেশ সুন্দর, আর এখন কিন্তু এক্সপ্রেসওয়েতে বেশ লরি টরি আছে, কিন্তু টোল প্লাজাগুলো এখন বড় করে দিয়েছে, তো ফলে অতটাও জ্যাম হয় না। আর বাঁদিকে 2টো লেন আছে শুধু গাড়ির জন্য। আর এই যে আমি দেখো আমার মুখটা একদম অন্ধকার লাগছে, রাস্তাগুলোও অ্যাকচুয়ালি অন্ধকার, কিন্তু রাস্তাগুলো আজকাল খুব ভালো হয়ে গেছে। আর গুজু তারপরে মার কোলে বসে মাকে সমানে বলছে আমাকে গল্প বলো, আর মা শুরু করেছে আমার ছোটোবেলার গল্প। আমার ছোটোবেলার গল্প থেকে আমার চাকরি পাওয়া হয়ে বিয়ে হয়ে গুজু হওয়া এই চলছে। দেখো দেখো আমরা বাড়ি চলে এসছি। উফ, তোমার বাড়ি আসাতেও ব্লগ করতে হয়? দেখো আমার মেয়ে কি বলছে, বলছে উফ তোমার বাড়ি আসাতেও ভ্লগ করতে হয়। পাকা বুড়ি, পাকা বুড়ি, পাকা বুড়ি একটা। আমি নিজে নিজে দোলনা চললাম, কাউকে খেলতে হলো না, আর বাবাকেও ডাকতে হলো। বাহ, ভেরি গুড। ও দোলনা চড়ে এসছে। এই দেখো নিচে সব বাচ্চারা আছে, এই দেখো সব বাচ্চারা, আবার বাচ্চাদের মায়েরাও চড়ছে। এগুলো আইডিয়ালি বড়দের চড়ার কথা নয়, কিন্তু রেজিস্ট কি আর করা যায় বলো। এই দেখো, এই দেখো সবাই চড়ছে, গুজুও চড়ে এসছে। আমি আর মা তখন বসেছিলাম, ওই জন্য গুজুর চড়াটা দেখায়নি, গুজুকে ওর বাবা চড়াতে নিয়ে গেছিল। আমরা চড়ে মানে আমরা বসেছিলাম, গুজু দোলনা টোলনা চড়ে এই আমরা বাড়ি এসছি। এই দেখো এখানে আমাদের জামা কাপড় সব মেলা। গুজু আজকে রাতে এটা পরে নিস, এইটা এই ড্রেসটাই পরে নিস, এটা নামিয়ে রাখি। উফ, এইবারে চেঞ্জ করি। এইখানে দুনিয়ার বইপত্র রাখা, কিন্তু গুজু একটুও পড়াশোনা করছে না জানো তো, গুজু দুষ্টুমি করছে। কি ফেলে তুমি কফি ছিটিয়েছিস? বিশাল বিশাল পা আমার চুলকাচ্ছে। ওইখানে বসেছিলাম, মানে গার্ডেন মতো করা, গার্ডেন ঠিক না, মানে ফুলের গাছ ফাছ নেই, ঘাস দেওয়া, ওই পুলের পাশে, পুলের চারদিকে গাছ আছে প্রচুর, আর তার থেকে একটু দূরে ওই নকল ঘাস দিয়ে সাজানো ওখানে বেঞ্চ পাতা আছে, সেই বেঞ্চে বসেছিলাম। আর পা মানে চুলকে শেষ হয়ে যাচ্ছে, এত চুলকাচ্ছে পা। দেখো আমি করছি ডিনার, আর এখানে চলছে জনি LLB 3। আমার একদম ভাল লাগেনি এটা। তোমাদের একটা দারুণ জিনিস দেখাই, দেখো এটা একটা ভিনটেজ মার্সিডিজ। আমি বড় মানে জুম করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে বলো। গাড়িটার বাঁ দিকে হচ্ছে স্টিয়ারিং, দেখো, আর এইখানে রুফটা এই কাপড়ের, যেটা খুলে রাখা, ভাঁজ হয়ে আছে, মানে ওই টাইপের, মানে মেটালিক নয়। আরে ভাই মানে মেটালিক নয়। ওফ দেখো, আমি জানি না কলকাতায় এরকম মানে লেফট হ্যান্ডে স্টিয়ারিংয়ে চালাতে অসুবিধা হবে কিনা। আর স্টিয়ারিংটা বুঝতে পারছো কত সরু, পুরোনো দিনের গাড়ির মতো। দেখো আর আমরা ফেসে আছি। হ্যাঁ, 4:08 বাজে, গুজুকে নাচে স্কুলে দিয়ে। এইটা হচ্ছে এটাকে কি রাস্তা, এটাকে কি যেন ওরা বুঝেছে, আমরা ভিডিও করেছি জানো, তার জন্য দেখিয়ে নিল তোমরা কি। এটা হচ্ছে মহামিলন মঠ, PWD রোডের ওপরে। PWD রোডটা বোধহয় সারাচ্ছে, আর তার জন্য অসম্ভব জ্যাম। আমরা ফেসে আছি। আমাকে ক্যাফেতে নামিয়ে অরবিন্দ আবার আসবে গুজুকে নাচের স্কুল থেকে নিতে। আমাকে নাচের ক্যাফেতে কিছুক্ষণ থাকতে হবে, তার কারণ হচ্ছে এই পেন ড্রাইভের মধ্যে আছে গুজুর জন্মদিনের ছবি, ওর অ্যালবাম বানাবো, তো আমাকে এখান থেকে 100টা ছবি সিলেক্ট করতে হবে। এবার আমাদের বাড়িতে রয়েছে অ্যাপেলের ল্যাপটপ, তাতে এর মানে এই নর্মাল পেন ড্রাইভগুলো ঢোকাবার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না।
অ্যাপেলের ল্যাপটপটা না আমাদের ইউজই হয় না, বোকার মতো কিনেছিলাম মনে হয়। এখন আমিই কিনেছিলাম, আমি কেনার উদ্যোক্তা ছিলাম মেনলি, অরবিন্দ না করেছিল বেশ কয়েকবার। আর আমাদের যে একটা, ওটা কিসের, লেনোভো না, আর একটা যে ল্যাপটপ আছে লেনোভোর, সেটা ক্যাফেতে, সেটাতেই ওই জন্য এটাকে লাগিয়ে ছবিগুলো সিলেক্ট করব। কিন্তু এখানে এরকম ফেসে গেলে তুমি ওপর দিয়ে তো যাবে, ফেরার সময় কি করে ফিরবে দেখে নিও। আমার তো মনে হয় ভেতর দিয়ে গিয়ে রত্তর দিয়ে বা ওইটা দিয়ে বেরানোটা বেটার হবে। গাড়ি জাস্ট নড়ছেই না, আমরা দাঁড়িয়েই আছি, একটা দুটো করেও নড়ছে না। কত পিছনে মার্সিডিজ, আর আমরা কত আগে চলে এলাম। মার্সিডিজের স্পিডই উঠতেছে না, এখন উঠতেছে না তুলতেছে না কোনটা জানি না। বনেটটা বেশ বড়ই আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম অ্যাম্বাসাডারের নকল মার্সিডিজের লোগো লাগাইছে। অরবিন্দ ছাড় না, ডান দিকে ছাড় না, ছাড় না, ছাড় না, ছাড় না, ছাড় না, ছাড় না। এই তো সাবাস, এই যে মার্সিডিজ, কি এটা লেখা আছে বাদিকে, গ্রিন গ্রিন, কোথাও একটা এরা গেছিল আমার মনে হচ্ছে। যা বলবো কেন, অনেক কিছুতেই ভাড়া যায়, এটা তো ভাড়াই যাচ্ছে। ক্লাসিক ড্রাইভার্স ক্লাব, ক্লাসিক ড্রাইভার ক্লাব, ড্রাইভার্স ক্লাব, ক্লাসিক ড্রাইভার্স ক্লাব। ওই দেখো বনেটটা, এই মাথার ছাদটা আমার পছন্দ হয়েছে, রুফটা। কিন্তু দেখো পাতি অ্যাম্বাসাডারের মতো লাগতেছে দেখতে, একদম সামনে থেকে দেখলে গাড়িটা হেভি ভালো লাগে। শোনা, আমি যা বুঝছি অ্যাম্বাসাডারে যথেষ্ট ভালো গাড়ি ছিল, জার্মান গাড়ি যথেষ্ট ভালো ছিল। আমাদের ছোটবেলায় অ্যাম্বাসাডার একটা বড় ব্যাপার ছিল, আর ছিল ছোট ছোট ফিয়াট। ফিয়াটের মানে ছোট ইন দ্য সেন্স সরু, কিন্তু এটা আবার গাড়ি ভাই, এই তো ফিয়াট, এই ফিয়াট গেল একটা, এটা দেখতে পেলাম না। যা একসাথেই আছে, দুটো একসাথেই গেল এবং একই কালারের, ওই ব্রাউন কালারেরই। বলতে বলতে ফিয়াট গেল, ওটা তোমাদের এটা দেখাতে পেলাম না। আমি তাই ভাবছিলাম যে মানে খুব অদ্ভুত একটা ওই সাইলেন্সারের আওয়াজ, বুঝলে তো? আমি ভাবছি কি কোন বাইক যাচ্ছে, মানে বাইকের মতো ঠিক নয়, মানে পুরনো বুলেটও নয়, আবার নতুন যে ইয়েগুলো সেগুলোও নয়। তারপরে তাকে দেখি আরে ফিয়াট যাচ্ছে। আমাদের সময় একদম ছোটবেলায়, আর আমার বাবাদের তারও আগে ইয়াং বয়সে, অ্যাম্বাসাডার আর ফিয়াটের কিন্তু যথেষ্ট যোগ্যতা মর্যাদা ছিল। ফিয়াটের ইয়েটা বোধহয় একটু বেশি ছিল, মানে একটু বেশি কুলিং ছিল আর কি ফিয়াট গাড়িটা। ভাল লাগতো দেখতে তখন, কারোর গাড়ি থাকা মানে সে বিশাল বড় লোক। আমার একদম ছোটবেলায় শুধু গাড়ি কেন, কারোর যদি বাড়িতে ল্যান্ডলাইন থাকে সেও বিশাল মানে ব্যাপার স্যাপার আর কি। আমার ক্লাস 10-এ না, আমার ক্লাস 8 না 9-এ যেন আমাদের বাড়িতে ফোন এসেছিল, অনেক জোর জবরদস্তি করার পরে। আমার ঠাম্মার এক বোনের বাড়িতে ফোন ছিল, তারপরে ঠাম্মা আর কি বাবাকে অনেক রিকোয়েস্ট করলো। আমার আসলে নেওয়ার খুব ইচ্ছে ছিল, বন্ধুদের সাথে গল্প করবো বলে। তো যাই হোক, শেষ অবধি নেওয়া হয়েছিল। আমার ক্লাস 8-এই মনে হয়, 8-এর শেষের দিকে কি 9-এ। আর ক্লাস 10-এ মাধ্যমিকের পরে আমাদের বাড়িতে কালার টিভি এসেছিল আর কেবিল এসেছিল। তার আগে আমার বাবা ইসিতে চাকরি করতেন। ইসি মানে ইসিআইএল আর কি এখন, যেটা স্টেট ওয়েস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি। ওই তোমাদের যাদের আমার মতো বয়স তারা হয়তো দেখে থাকবে, দরজাওয়ালা টিভির দরজা এরম বন্ধ হয়ে যেত, আবার খুলতো, আর সেইগুলো আবার মাঝে মধ্যেই কাজ করতো না। এই গাড়িটা কি করছে এখানে দাঁড়িয়ে গেল? এটাই যেটা ঘুরলো সেটাই না? কোথায় যাবে? ওইদিকে তো গাড়ি আছে, মুখোমুখি গাড়ি হয়ে গেছে। এখানে একটা গাড়ি রাখার কথা, এরকম একটা হেক্টর দাঁড়িয়ে আছে, বলো তো? এইটুকু সরু রাস্তা, পুলিশের গাড়ি পিছতে বলছে নাকি? আজকে দিনটাই অশুভ যাচ্ছে। ডবল লাইনে স্কুটি দাঁড় করানো, আর বাদিকে পুলিশের একটা হেক্টর লাগানো। এবার বলো হেক্টর কত বড় গাড়ি?
দুটোর মাঝে এইটুকু জায়গা। যাজ্ঞা, যেটা বলতেছিলাম যে ওই দরজা খোলা টিভি, সেই কোম্পানিতে আমার বাবা চাকরি করতেন, যারা এখন ভোটিং মেশিন বানায়। তো আমাদের বাড়িতে ওই ধ্যার পুরানো সাদা কালো টিভি ছিল, তার অ্যান্টেনা ছাদে বাঁধা থাকতো। অ্যান্টেনা হাওয়ায় একটু নড়ে গেলে পরে ঝিরঝির করতো, বাংলাদেশের সব চ্যানেল আসতো। আবার যখনই মানে ঝিরঝির হয়ে যেত, 2-4টে থাবড়া মারলে পরে টিভির মাথায় টিভি কাজ করতো। বেশ মজার দিন ছিল। DD1 দেখতাম, 13 পার্বণ আমার ঠাম্মার ফেভারিট সিরিয়াল ছিল। কোথায় চলে গেল সেই সব দিন, কোথায় চলে গেল আমার ঠাম্মা, কোথায় চলে গেল আমার বাবা, সবাই হারিয়ে গেল। যাকে চলো, আমরা ক্যাফে এসে গেছি, অনেক বাজে বকেছি। ক্যাফে যাই, আমার কাজকর্ম করি, অরবিন্দকে আবার এক্ষুনি বেরাতে হবে, গজাকে আনতে যেতে হবে। এই দেখো ফাঁকা ধুধু করছে আশিস মিশ্র, কেউ নেই। বিকেল 4:30। এই যে আমার বর ভু ভু করে ঢেকুর তুলছে, এটা ওর আরেকটা রোগ। এটা কি করে ঠিক হবে জানি না, লিভার ঠিক হলে হবে হয়তো। আর এই হচ্ছে আমাদের কচি দাদা কাম গুজুর স্টুডেন্ট। গুজু ওরে পড়ায়, নাচ শেখায়, আর কি কি করে। আর গুজু ওকে আমাদের মেনু কার্ড খুলে পড়ায়, বুঝলি। কিন্তু গুজু আজকাল অনেক কিছুই না আন্দাজে আন্দাজে পড়তে পারে, মানে দেখে যেমন এই সেদিনকে একটা ছোট হাতিতে হেল্পার লেখা, ওই ইয়ের হেল্পারের জায়গাটার পাশে গজা বলছে মা হেলিকপ্টার লেখা, হেলিকপ্টার লেখা, সমানে বলছে হেলিকপ্টার। যত বলি না গুজু হেল্পার না হেলিকপ্টার। কি অবস্থা। যাকগে, আমি খাচ্ছি এখন কফি আর বিস্কিট। এটার মধ্যে কফির সাথে ফ্রি দেওয়া হয়। আর রাজু তো আমার জিজ্ঞেস করে দেবো, পয়সা কিন্তু 1 টাকা কম নেয় না, কোনো ছাড় কোনো ডিসকাউন্ট কিছু নাই, সব পয়সা গাছ ধরে উসুল করে নেয়। ছবিগুলো পেন ড্রাইভ থেকে কপি হচ্ছে। তারপরে আমি কাজে বসুন। এখন বাজে 4:31। অরবিন্দ কটায় বেরোবে, 45 না 40? তো চলো, আমাকে এবার বসতে হবে কাজে, আর অরবিন্দ এবার বেরিয়ে যাবে। তো এখানে আমার আর অরবিন্দর মধ্যে আবার একটু ঝামেলা লাগছিল, সেইগুলো আমি আপাতত বন্ধ করে দিলাম সাউন্ড। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। উইকেন্ডটা আমাদের ভালোই কাটলো। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল, বাই।